তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে সার্জিক্যাল পিন রিমুভ করা হয়। তো সাধারণত যাদের হাত অথবা পায়ের বোন ভেঙে যায়, তো ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য এই সার্জিক্যাল পিন দেওয়া হয় এবং একটি নির্দিষ্ট সময় পর এই পিন খুলে ফেলতে হয়। তো আজকে আমরা এই পেশেন্টের সেই পিন কিভাবে খুলে ফেলতে হয় বা বের করতে হয় সেটি আজকে আমরা দেখব। তো প্রথমে আমাদের এই রোগীর এক্স-রের মাধ্যমে পায়ের পিনটি কোন পজিশনে আছে সেটি আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। তো আমরা এই রোগীর এক্স-রে রিপোর্টে লক্ষ্য করছি যে এটি পায়ের মধ্যাঙ্গুলের ফ্যালেঞ্জাস এবং মেটাটার্সাল বোন সংযুক্ত করা আছে। তো পিনের পজিশন দেখা হয়ে গেলে এরপর আমাদের এই পিন রিমুভ করার জন্য এখানে হয়তো ব্যাকস্ল্যাব ব্যান্ডেজ অথবা ফুল প্লাস্টার থাকতে পারে। প্রথমে আমাদের সেই ব্যান্ডেজটি খুলে ফেলতে হবে। তো ব্যান্ডেজ খুলে ফেলার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখতে চান তাহলে সেখান থেকে সেই ভিডিও দেখে আসতে পারেন। তো এরপর আমাদের ড্রেসিং ইনস্ট্রুমেন্ট সহ এখানে কিছু পরিমাণে গজ, ভায়োডিন এবং হেক্সিসল নিয়ে নেব এবং যে স্থানে পিনটি থাকবে সেই স্থানে আমরা হেক্সিসল দিয়ে ভিজিয়ে সেখানে একটি স্টাইল গজ দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করতে হবে, যাতে এখানে কোনো প্রকার জীবাণু না থাকে। তো যেহেতু এখানে অনেকদিন ব্যান্ডেজ থাকার ফলে আঙুলটি আটকানো ছিল, এই কারণে এখানে আসলে জীবাণু থাকতে পারে। তার জন্য আমরা একটি গজ রোল করে আঙুলের আশেপাশে, আঙুলের ফাঁকে ভালোভাবে এভাবে পরিষ্কার করতে হবে, যাতে কোনো প্রকার জীবাণু না থাকে। তো আমাদের পরিষ্কার করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙুলের মাথায় সেই পিনটি, যার মাথাটা হালকা কার্ভ করা, এবার এটি আমরা রিমুভ করব। তো এই জন্য আমাদের একটি প্লাস নিয়ে নিতে হবে। একটি প্লাস নিয়ে এর কার্ভ করা অংশটি এভাবে ধরে হালকা মুভ রাউন্ড করলেই আস্তে আস্তে এই পিনটি বের হয়ে আসবে। তো পিনটি বের করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে পিনটি আমাদের বামে ডানে মুভ করতে করতে আর ব্যাক প্রেসারের মাধ্যমে এই পিনটি আমাদের বের করে ফেলবো। আর যখন ব্যাক প্রেসার দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন বামে বা ডানে চাপ না পড়ে, একদম সোজাভাবে এটা টান দিয়ে বের করতে হবে। তো আমাদের পিনটি বের করা হয়ে গেলে এরপর এখানে আমরা একটি স্টাইল গজ দিয়ে এবং তার সাথে কিছু পরিমাণ ভায়োডিন দিয়ে আমরা এখানে ব্যান্ডেজ করে দেবো। তো আমরা একটি গজে কিছু পরিমাণ ভায়োডিন নিয়ে নিলাম, আর যে স্থান থেকে পিন বের করা হয়েছে আপনারা সেই স্থানটি দেখতে পাচ্ছেন। এবার এই স্থানটি আমরা গজ দিয়ে আটকিয়ে দেব। যদি এখানে গজ দিয়ে আটকানো না হয় সেক্ষেত্রে এই স্থান থেকে আবার ইনফেকশন হওয়ার ভয় থাকে। এই জন্য আমরা একটি গজ এবং ভায়োডিন সহ এটা আমরা আবার ব্যান্ডেজ করে দেব এবং এই যে ব্যান্ডেজটা তার ন্যূনতম 3 দিন থাকবে। এরপর সে 3 দিন পর পর এটা খুলে একবার ড্রেসিং করবে, আর এভাবে ব্যান্ডেজ থাকবে কমপক্ষে 7 দিন। তো আজকে ছিল এই ভিডিও। সকলে এত সময় ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরপর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেই ধরনের ভিডিও চেষ্টা করব।